প্রমাণিত নয়। শবে বরাতে রাতে দল বেঁধে কবর জিয়ারত করা যাবে কিনা? শবে বরাতে অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে রাত কবর জিয়ারত করার বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস এর কথা আমরা জানি, শুনি, বর্ণনা আছে, সেই বর্ণনা বিশুদ্ধ নয়। আপনাদের সম্মুখে আলোচনা করব যে শবে বরাতের দিনে এবং শবে বরাতের রাত্রিতে মা বাবের কবর জিয়ারত করা সম্পর্কে কি বলা হয়েছে যে সেই রাত্রিতে মা বাপের যদি কবর জিয়ারত করা হয় তো সন্তানের দোয়া এবং আত্মীয় স্বজন যদি দোয়া করে এবং সম্মিলিতভাবে যদি কবর জিয়ারত যদি করতে যায় তাহলে সেটা জায়েজ। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিয়ারত করেছেন, সেই সম্পর্কে আলোচনা করব। বর্তমান সময়ে বলছে যে শবে বরাতের দিনে যে সবাই মিলে জিয়ারত করা যাবে না, এটা জিয়ারত করা নিষেধ, গোনা হবে, এই কথা কি শোনা যাচ্ছে, বেদাত এই কথা শোনা যাচ্ছে। তাই আমি আপনাদের সম্মুখে উপস্থিত যে শবে বরাতের দিনে বা রাতে সবাই মিলে যদি গোরস্থানে গিয়ে যদি জিয়ারত করে সেই জিয়ারত করা জায়েজ আছে। সেই সম্পর্কে নসিহাতুন নবী এই কিতাব অনুযায়ী আলোচনা করব। যে নসিহাতুন নবী এই কিতাবের মধ্যে লিখেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণনা, শাবানের রাত্রিতে রাসূলুল্লাহ আমার ঘরে তাশরিফ নিয়ে পরনে দুখানা কাপড় এবং খুলতে লাগলেন। ইতিমধ্যে না খুলিয়ে আবার পরিয়ে বাহিরে চলে গেলেন। আমার ভয়ানক কি হলো যে আমি ভাবলাম যে বোধ হয় তিনি আমার জন্য কোনো সতীনের ঘরে তাশরিফ লইবেন। তা আমি তার পিছনে গেলাম। তা আল্লাহ রসুলকে জান্নাতুল বাকিতে গিয়ে দেখি মদিনার কবরস্থানে পেলাম তিনি ইমানদার নরনারী শহীদদের জন্য দোয়া করতেছিলেন। তো এতে দেখি বুঝলাম যে আমার মাতা পিতা আপনার প্রতি কুরবান হোক, তিনি তো আল্লাহ তাআলা কার্যে লিপ্ত আছেন, তাই দুনিয়ার কার্যে লিপ্ত আছি। তো এখানে বোঝা গেল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রিতে নিজের আত্মীয় স্বজনের জন্য এবং সাহাবা হুজুরদের জন্য দোয়া করেছিলেন। তো আহকামুশ শরিয়াত এই কিতাবের মধ্যে লেখা আছে যে আপনার সেই দিন জিয়ারত করা জায়েজ আছে, এবং মুকাশফাতুল কুলুব এই কিতাবের মধ্যেও লেখা আছে যে আত্মীয় স্বজনের জন্য ওই রাত্রিতে ইবাদত করা জায়েজ। এবং আপনার কি যে কিতাবটা আপনাদের সম্মুখে তুলে ধরব সেই কিতাবটার নাম হলো যে প্রশ্ন উত্তর মসলা মাসাইল আল্লামা রুহুল আমিন বশিরুর রহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের মধ্যেও আপনার লেখা আছে 130 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে আত্মীয় স্বজনের জন্য আপনার সেই দিন জিয়ারত করা যে জিয়ারত করলে নিজের পিতা মাতার জন্য এবং নিজের আত্মীয় স্বজনের জন্য সেই দিন যে মৃত ব্যক্তিদের জন্য কবর জিয়ারত করা এবং মৃতদেহের জন্য সবরেসানি করে তাদের জন্য কবরস্থানে গিয়ে দোয়া করা, এটা জায়েজ লিখেছেন। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আপনার যে মৃত্যু ব্যক্তিদের জন্য শবে বরাতের রাত্রিতে তাদের কবরের পাশে গিয়ে সবাই মিলে গিয়ে যদি জিয়ারত করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জিয়ারতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মা বাপ আত্মীয় স্বজন তাদের কবর আযাব আল্লাহ পাক মাফ করে দেন, হালকা করে দেন। তাহলে আমরা কিতাব অনুযায়ী পেলাম যে শবে বরাতের রাত্রিতে কবর জিয়ারত করলে কবর বাসীদের আল্লাহ পাক রব্বুল আলামিন কবরবাসীদের কবর আযাব মাফ করে দেয়। তাই আমরা যেদিন শবে বরাতের রাত্রি আসবে সেই দিন আমরা শুধু শবে বরাত রাত্রি নয়, আমরা যখনই পারবো নিজে পিতা মাতার জন্য দোয়া করব। শুক্রবারের দিনে হোক বা যে কোনো দিনে, প্রতিদিনই যদি পারা যায় প্রতিদিনই নিজে আত্মীয় স্বজনের জন্য দোয়া করলে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তাই এখানে বোঝা গেল যে প্রত্যেকটা মানুষ নিজে আত্মীয় স্বজনের জন্য দোয়া করলে সেই দোয়া কবুল হয়। তাই এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কবর জিয়ারত করা এটা জায়েজ। এটা যে সমস্ত আলিমরা বলছে, এরা ভিডিওতে দেখেছি এরা নিজেও আত্মীয় স্বজনের জন্য তারা কবর জিয়ারত করে, তাই তাদের কথায় কোনো প্রলোভনে পড়বেন না। তাই আত্মীয় স্বজনের জন্য দোয়া করা